হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি বা আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা বা যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই আমার স্ক্রিন দেখেই বুঝতে পারছেন যে আমি কি সম্পর্কে আজকে আপনাদের সামনে বলবো। তো আজকে আমি অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো মূলত আমরা তো উইন্ডোজ সার্ভারে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করেই থাকি, বাট অ্যাক্টিভ ডিরেক্টরিটা মূলত কি সেই জিনিসটা সম্পর্কে একটু জেনে নিই। হোয়াট ইজ অ্যাক্টিভ ডিরেক্টরি? অ্যাক্টিভ ডিরেক্টরি হলো আপনার ইউজার্স অ্যান্ড গ্রুপস, যে ইউজার এবং গ্রুপের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে জমা থাকে। জাস্ট অ্যাক্টিভ ডিরেক্টরি এই ইউজার অ্যান্ড গ্রুপসে যে ইউজার, যেমন মনে করেন যে আপনার অর্গানাইজেশনে অনেক ধরনের ইউজার আছে, গ্রুপ আছে, যেমন অ্যাকাউন্ট সেকশন আছে, তারপরে মনে করেন যে আইটি সেকশন আছে, তারপরে কোয়ালিটি সেকশন, এর বিভিন্ন ধরনের গ্রুপ আছে। সেই গ্রুপগুলোর মধ্যে যে ইউজারগুলো থাকে, ইউজার বলতে আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের এই অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে একটা করে ইউজার নেম দেওয়া হয়, লগ ইন ইউজার নেম দেওয়া হয়। সেই ইনফরমেশনগুলো অ্যাক্টিভ ডিরেক্টরিতে থাকে। তারপরে থাকে হলো সার্ভিসেস বলতে আপনার ইউজাররা কী কী সার্ভিস ব্যবহার করতে পারবে অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে, সেই ইনফরমেশনগুলো অ্যাক্টিভ ডিরেক্টরিতে থাকে। তারপরে আছে রিসোর্স বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার ইউজাররা যে ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করে থাকে বা কোন ইউজার কি কি রিসোর্স ইউজ করতে পারবে সেই পারমিশনগুলো দেওয়া থাকে, সেই জিনিসগুলো অ্যাক্টিভ ডিরেক্টরিতে থাকে। তারপরে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরিকে আরেকটু ভালোভাবে বলা যায় যে সেন্ট্রালাইজড কালেকশন অফ অবজেক্ট, মানে এই আমার ইউজার গ্রুপ সার্ভিসেস রিসোর্স বলতে এখানে এই ইনফরমেশনগুলো প্লাস প্রিন্টার, বিভিন্ন ধরনের ডিভাইস আছে, যে ডিভাইসগুলো অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে আপনার সেন্ট্রালাইজ থাকে একটা ডাটাবেজে। তো অ্যাক্টিভ ডিরেক্টরিকে একটা ডাটাবেজ বলা যায়। দেখেন এখানে বোঝানো হয়েছে যে ইউজার গ্রুপ সার্ভিস রিসোর্স এই জিনিসগুলোকে এইসব জিনিসগুলোকে আপনার অবজেক্ট বলে থাকি আমরা। তো ওইউ মানে অর্গানাইজেশনাল ইউনিট। আপনার বিভিন্ন অর্গানাইজেশন থাকতে পারে। আপনারা মনে করেন যে আপনার দেখা গেছে যে আপনার একটা গার্মেন্টস সেক্টর আছে, তারপরে আবার দেখা গেছে যে আপনার অন্যান্য সাইড আছে, আইটি সেক্টর আছে, অথবা দেখা গেছে যে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আবার একটা জুতার ফ্যাক্টরি আছে। তো এরকম বিভিন্ন ধরনের অনেক অর্গানাইজেশনই থাকে। তো এই অর্গানাইজেশনগুলো আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে তারা ডোমেইন অ্যাক্টিভ ডিরেক্টরি এডিডিএস মানে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস, এর মাধ্যমে একটা সেন্ট্রাল সার্ভারের মধ্যে আপনার লগ ইন কানেক্টেড থাকে। তো এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো অ্যাক্টিভ ডিরেক্টরিতে থাকে। এই জন্যই অ্যাক্টিভ ডিরেক্টরি একটা ডাটাবেস বলা যায়। ADDS means the Active Directory Domain Services provide as a centralized authentication service of Microsoft Network, মানে আপনার মাইক্রোসফট নেটওয়ার্ক এটা অথেন্টিকেশন করে থাকে, যে আপনার একটা সেন্ট্রালাইজ নেটওয়ার্কের মধ্যে মনে করেন যে আপনার এখন ঢাকাতে একটা ফ্যাক্টরি আছে, তারপরে মনে করেন যে কুমিল্লাতে একটা ফ্যাক্টরি আছে, তারপরে আপনার মনে করেন বরিশালে ফ্যাক্টরি আছে, বিভিন্ন জায়গায় আপনার ফ্যাক্টরিগুলো আছে। এই ফ্যাক্টরিগুলোর ডাটাবেজ ইউজার ইনফরমেশনগুলো আমার সেন্ট্রাল একটা সার্ভারে থাকবে, আর সেন্ট্রাল গ্লোবাল অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে লগ ইন করবে। তো এখানে দেখেন আমি একটা আপনাদের জাস্ট বোঝার জন্য একটা ডায়াগ্রাম দিয়েছি, ইউজার্স অ্যান্ড এখানে দিয়েছি এডিডিএস সার্ভার, মানে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস সার্ভার এটা, আর এটা হলো ইউজার। তো ইউজার কী করবে, আপনার ডোমেনে লগ ইন করবে। তো ডোমেনে লগ ইন করতে হলে প্রথমত আমাকে কী করতে হবে, ডোমেনে লগ ইন করতে হলে আমাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, লগ ইন রিকোয়েস্ট পাঠাইতে হবে আমার অ্যাক্টিভ ডিরেক্টরিতে লগ ইন করার জন্য। আর অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার ডোমেন সার্ভিসেস যেটা, সে কী করবে, আপনি যে লগ ইন রিকোয়েস্টটা পাঠিয়েছেন, ইউজার নেম অবশ্যই আপনাকে একটি ইউজার নেম দেওয়া হবে এবং
পাসওয়ার্ড দেব। সেই লগ ইন রিকোয়েস্টটা এখানে আসবে, আসার পরে কি করবে, চেক করবে এর অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে আপনার ইউজাররা ক্রিয়েট করা আছে কিনা, আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন কিনা, আপনার কতটুকু পারমিশন আছে, সেই জিনিসগুলো এই অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে থাকে, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারের মধ্যে থাকে। দেন সার্ভার কী করবে, এটা চেক করবে তার ডাটাবেজে চেক করার পর যদি দেখে যে আপনি আপনার পারমিশন আছে, তো সেক্ষেত্রে কি করবে, আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট দিবে। দেখেন আমি এখানে জাস্ট রাইটস অ্যান্ড পারমিশনস, এখানে জাস্ট এটা বুঝাইতে চেয়েছি যে এখানে আপনি পারমিশন বা রাইটস মানে আপনি মানে অথেন্টিকেট পারসন কিনা সেই জিনিসটাকে বুঝাইতে চেয়েছি। তো সার্ভার কি করবে, যদি আপনি অথেন্টিকেট পারসন হন তাহলে সার্ভার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে ইউজারকে যে হ্যাঁ এর ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার ডাটাবেজে আছে, সো ইউজার তখন লগ ইন করতে পারবে। আর যদি ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি এই অ্যাক্টিভ ডিরেক্টরির মধ্যে না থাকে ইনফরমেশনগুলো, সেক্ষেত্রে সে অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে সে লগ ইন করতে পারবে না। তাকে একটা মেসেজ দেবে যে ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, এরকম একটা মেসেজ দিবে। তো এইটাকেই বলা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি। তো অ্যাক্টিভ ডিরেক্টরিটা এইভাবেই কাজ করে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আরও বড় হওয়ার জন্য আমাকে হেল্প করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।